হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকের অনুরোধ ছিল কলি দিয়ে প্যান্ট সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাতে, আর ইলাস্টিকটা যাতে আমি পুরোপুরি ভালোভাবে লাগানো শিখে। তো আমি আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে ইলাস্টিক লাগানোতে আর কোনো সমস্যা থাকবে না, আর কলি দিয়ে যারা প্যান্ট সালোয়ার করতে চান তারা সহজে তৈরি করতে পারবেন। তো এই যে আমি এখন কাপড়টা ডাবল ভাঁজ করে নিয়েছি, 2 পাশ 4 পাট। তো কাপড়টা আমার লম্বা আছে 40.5 ইঞ্চি আর চওড়াতে আসে 16 ইঞ্চি। তো আমার সালোয়ারটা লম্বা লাগবে হচ্ছে 38 ইঞ্চি। তো ইলাস্টিক গড় সহ 40 ইঞ্চি। তো আমার মুহুরির জন্য কাপড়টা থাকে না। তো সব সময় হাতের ডান সাইডে রাখবেন খোলা সাইড, বাম সাইড নিচের দিকে রাখবেন হচ্ছে বাম সাইডের দিকে রাখবেন বন্ধ সাইড। তো প্রথমে খোলা সাইড থেকে 2 ইঞ্চি ইলাস্টিক গড় নেবেন। ইলাস্টিক গড় নেওয়ার পরে আমার 38 ইঞ্চির পরে মাত্র 1/2 ইঞ্চি কাপড় থাকে, মানে আমার মুহুরির যেটা দরকার পটির সেটা হচ্ছে আমাকে জোড়া দিতে হবে। তো সেটা আমি পরে জোড়া দিয়ে পরে সেটার জন্য কাটবো। তো এখন আমি মুহুরিটা চওড়া নিচ্ছি, এটা আপনাদের উপর নির্ভর করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো প্যান্ট সেলার জন্য 6.5 এনাফ, আমি 6.5 ইঞ্চি নিছি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিছি। তো এবার হচ্ছে ইলাস্টিক গড় বাকি রেখে হচ্ছে আমার হাইটে নিলাম 15 ইঞ্চি। 15 বা যারা বেশি হেলদি তারা 16 ইঞ্চি নিতে পারেন ইলাস্টিক গড় বাদ। আর ইলাস্টিক গড় সহ 17 ইঞ্চি নিয়েছি। আর কোমরটা চওড়া নিয়েছি আমি 14 ইঞ্চি। হ্যাঁ, তো এই যে আমার এখানে যে 16 ইঞ্চি আছে এটাতে আমার হাই হবে না। যারা একটু হেলদি থাকেন বড় মানুষ তাদের 16 ইঞ্চিতে হয় না। তো আমি হাইট থেকে 5 ইঞ্চি নিচের দিকে একটা মার্ক করলাম, আর হাইট থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম। তো উপরের দিকে 3 ইঞ্চিতে যে মার্ক করেছি সেটা হাই উপরের দিকে মিলিয়ে দিলাম, আর নিচে 5 ইঞ্চিতে যে মার্ক হচ্ছে সেটা নিচের দিকে মিলিয়ে দিলাম। তো কলিটা আমার মাঝখান বরাবর থাকবে। এটা পট্টি, এটা হচ্ছে কোনো রকম পট্টি না, এটা হচ্ছে কলি দিব, আমি দেখলে বুঝতে পারবেন। তো যে মার্কটা আমি করেছি সে মার্কে হচ্ছে এখন আমি কেটে নিচ্ছি। তো মার্কে কাটার পরেই হচ্ছে আমি কলিটা নেব, কারণ আমার এখানে কাপড়টা কিন্তু কম আছে। আমি আগে নিচ্ছি হচ্ছে আমার মুহুরির যে পটিটা লাগবে, প্যান্ট সালোয়ারে একটু চওড়া কাপড় লাগে। তো সেজন্য আমি আগে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেটা থেকে আগে মুহুরির কাপড়টা নিচ্ছি। তো সেখানে আমি মুহুরির কাপড়টা চওড়া 4 ইঞ্চি নিচ্ছি, মানে লম্বার দিকে যেটা লম্বার দিকে দেখেন 4 ইঞ্চি নিয়েছি, আর চওড়া তো মুহুরি চওড়া যতখানি আছে ততখানি। তো তারপরে দেখেন আমি এভাবে কাটিং করে নিচ্ছি। এই যে এটা দেখলেন, যেটা আমি কাটিং করছি এটা 4 ইঞ্চি আমি অতিরিক্ত নিয়েছি, সেটা মুহুরের যে পটিটা আমি ভিতরে ভাঁজ করে দেবো সেটার জন্য। তো এবার এটা কাটার পর যে কাপড়টা টুকরো আছে আমার সেটা আমি এখানে বসিয়ে দেবো এভাবে বসিয়ে দেওয়ার পর, তো দেওয়ার পরে দেখেন এই যে হাইয়ের এখানে এটা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি হাইটা 18 ইঞ্চি চওড়া রাখবো। তো এই যে 18 ইঞ্চিতে আমি মার্ক করলাম। তো 1/2 ইঞ্চি কিন্তু আমি কাপড়ের উপর উঠিয়ে দিয়েছি, যেটা সেলাই করার পর কমে যাবে সেটা আমি কিন্তু কাপড়ের উপরে উঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি 18 ইঞ্চি নিয়েছি। তারপরে এভাবে আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এখন আমি এভাবে সুন্দর করে এভাবে রাউন্ড করে শেপ করে কেটে নেব। আর হাইয়ের এই জায়গায় কোনো সময় সোজা রাখা যাবে না, এভাবে শেপ থাকতে হবে, না হলে কিন্তু ওই ধরনের সালোয়ার বা প্যান্ট সেলোয়ার যেটাই বলেন না কেন পরতে একটু আরাম পাবে না, আবার হচ্ছে ছিঁড়ে যাবে। তো এটা তো আমি এই যে দেখেন পটিটা এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এরপরে হচ্ছে আমি দেখেন এরপরে এখানে একটু মার্ক করে নেব। তারপর আমি এখন সেলাই করতে চলে যাব। সেলাই করতে এই যে দেখেন এই জায়গায় একটু মার্ক করে নিয়েছি আমি। তো তারপরে সেলাই করতে চলে যাচ্ছি। এরপরে সেলাই করার সময় বাকিটুকু বলবো। তারপরে দেখেন এখানে আমি এখন সেলাই করতে চলে আসলাম। তো আমি আজকে আস্তে কথা বলতেছি। অনেকেরই অভিযোগ যে আপু আপনি অনেক দ্রুত কথা বলেন। আসলে ভিডিওটা একটা নর্মাল প্যান্ট সেলার ভিডিও আমি সবসময় চাই 8 মিনিটের মধ্যে করতে। তো আপনাদের জন্য আজকে আমার 10 মিনিটের উপর হয়ে গেছে। আশা করবো ধৈর্য ধারণ করে শুনবেন। তারপর আমি এখানে পটির এখানে আমি একটা মার্ক করে নিলাম যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। যে মার্ক করেছি আমি প্যান্টের কাপড়ের মধ্যে আমি যে মার্কটা করেছি পটির মধ্যে সেটা করে নিয়েছি। তো এরপরে জাস্ট আমি বসিয়ে এভাবে মার্ক অনুযায়ী বসিয়ে সুন্দর করে এরপরে এভাবে সেলাই করে নেব। তো অবশ্যই ডাবল সেলাই দিবেন। তো এক সাইডটা এভাবে সেলাই করার পরে এরপর অন্য সাইডটা আমি সেলাই করব। তো এই যে উপরেরটা আছে আমার উল্টো সাইড আর ভিতরেরটা আমার টপ সাইড। তো তারপরে এভাবে একটা পটি আমি উপর থেকে দিয়ে বসা সেলাই করছি, আরেকটা পটি নিচের দিক আরেক সাইডে নিচের দিক থেকে সেলাই করুন, তাহলে মানে ঠিকভাবে হবে। এক সাইড উল্টো এক সাইড ঠিক এরকম হবে না। এরপরে পটিটা লাগানোর পরে কলিটা লাগানোর পরে কলির পরে হচ্ছে নিচের যে পটিটা আছে আমার মুহুরি সেটা লাগাবো। তো সেটা অবশ্যই টপ সাইড
টপ সাইডে এভাবে বসিয়ে তারপরে সেলাই করবেন। এটা তো ভাঁজ করার পর ভিতরে চলে যাবে, তো সেজন্য টপ সাইডের উপরেই হচ্ছে রাখবেন পটির কাপড়টা। তারপরে আমি সেটা লাগানোর পর এই পটিটা মোহরির পটিটা লাগানোর পর এরপরে সমানভাবে ভাঁজ করে মাঝখানে আমি একটা সেলাই দিয়ে নিলাম। এটা অনেকে চাইলে কাটিং করতে পারেন, তো অনেকে কাটিং করার দরকার না, আমি কাটিং করি না, জাস্ট ভাঁজ দিয়ে সেলাই করলে হয়ে যায়। এরপরে এটাকে এভাবে সোজা করবেন, সোজা করে হচ্ছে একটা সাপ সেলাই দেবেন। তো সাপ সেলাইটা বেশি একটা চড়া না, তো অনেকে প্রশ্ন থাকে যে প্যান্ট সালোয়ারের সাইডে এরকম সাপ সেলাই থাকে আপনি দেন না কেন। আসলে এখন সবাই সাপ সেলাই দিয়ে পরে না, আগে এক সময় পড়তো, তো আপনাদের জন্য আজকে আমার দেখানো সাপ সেলাইটা কীভাবে দিবেন। এবার টপ সাইডে সোজা করে তারপরে একটা ভাঁজ চাপ দিয়ে সেলাই করে নেবেন। তারপরে সেটা সেলাই করার পরে এরপরে মোহরি চড়া যতখানি রাখবেন সেই অনুযায়ী রেখে বাকিটা ভাঁজ দিয়ে সেলাই করবেন। ভাঁজ দিয়ে সেলাই করার পর এরপরে যখন পটিটা এবার ভাঁজ দিবেন, একেবারে বরাবর করে ভাঁজ দিবেন না, যেটা জয়েন্ট দিয়েছেন সেটা না, বরাবর করে 1 সুতা পরিমাণ বাড়তি রাখবেন। তাহলে আপনার মানে টপ সাইড থেকে আপনার কোনোভাবে বোঝা যাবে না যে জোড়া দিছেন। একটু মানে 1 সুতা 2 সুতা পরিমাণ একটু ভিতরের দিকে নিয়ে তারপরে সেলাইটা দিবেন। তো এই যে দেখেন আমি সেলাইটা দিয়েছি, এখন উপর সাইড থেকে কিন্তু বোঝা যায় না যে আমি ভিতরে জোড়া লাগিয়েছি। আর যদি সমান সমানে যে সেলাই দিন, সেলাই জয়েন্টের জায়গায় সমান সমান বাঁধেন তাহলে কিন্তু বোঝা যাবে। এটা সেলাই করার পর এরপর হাইটে সেলাই করবেন, 2টা কাপড় একসাথে মিলিয়ে। আমি যেভাবে একটার পর একটা পর্যায়ক্রম আপনাদের দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে করবেন, তাহলে আপনাদের দ্রুত সেলাই করতে পারবেন, করার কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এরপরে এটাকে ডাবল সেলাই দিয়ে নেবেন। অবশ্যই হায়ের সবগুলো সেলাই ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সালোয়ার আমরা পরি যখন তখন এটার মধ্যে আমরা বসতে গেলে অনেক চাপ পড়ে, সেজন্য সেলাইটা একটু শক্ত করে দিবেন। হাইটে সেলাই করার পরে এরপরে মোহরিটা সেলাই করার আগে আরেকটা মাপ দিয়ে নেবেন, মাপ দিয়ে এভাবে এরপরে ঘুরিয়ে সেলাই করে নেবেন। তো এই যে আমি ঘুরিয়ে সেলাই করে নিতেছি। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে হাইয়ের জয়েন্টটা জোড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপরের সাইডেরটা সামনের দিকে রাখবেন আর পিছনের সাইডেরটা নিচের দিকে রাখবেন। এভাবে হচ্ছে সেলাই করুন, একটা দিকে এক সাইডে আর একটা অন্য দিকে, একই সাইডে রাখবেন না, তাহলে মোটা শক্ত হয়ে থাকে। তো এরপরে হচ্ছে আমি ইলাস্টিকটা লাগাবো। তো এটা ভালো করে লক্ষ্য করবেন, আমার কাপড়টা আছে 27, এখানে কাপড়টা আছে 27.5 ইঞ্চি। তো আমি হচ্ছে এটার অর্ধেক এখন মাপবো। তো 27.5 ইঞ্চির অর্ধেক কত হয়, সরি 27 ইঞ্চি ছিল আমার, 13.5 ইঞ্চি করে। তো 27 ইঞ্চির অর্ধেক কত হয়, অর্ধেক 13.5 ইঞ্চি হয়। তো 13.5 ইঞ্চির অর্ধেক 13.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আমি কমাবো। সবসময় আপনার এখানে আমরা ভাঁজ অবস্থায় কী নেব, ভাঁজ অবস্থায় আপনার কোমরটা টোটালি যত আছে তার 4 ভাগের 1 ভাগ নেবেন, 1 ভাগ নিয়ে তার থেকে 2 ইঞ্চি কমাবেন। তো আমি যদি 27 ইঞ্চি, আমি তো ডাবল পাট অবস্থায় 27 ইঞ্চি ধরেছি। তো মানে আমি যদি পুরাটা ধরে 27-এর ডাবল চলে আসে, তো 27-এর আপনি এখন 27টা তো অর্ধেক, 27-এর অর্ধেক নেন, অর্ধেক নিলে কী হবে 13.5 ইঞ্চি হবে। তো 13.5 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি বাদ দেবো, তাহলে আমার 11.5 ইঞ্চি থাকে। এই যে 11.5 ইঞ্চি আমি নিলাম। টোটালি আপনার ভাঁজ অবস্থা যদি আপনার ডাবল পাটে ধরেন সেটা যতখানি হয় তার অর্ধেক ধরবেন, অর্ধেক থেকে 2 ইঞ্চি কম নেবেন। আর কখনো ইলাস্টিকটা জয়েন্ট ওভাবে দিবেন না, দিবেন হচ্ছে এভাবে একটার উপরে একটা উঠিয়ে। তো এভাবে হচ্ছে এভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আবারও বলছি, ইলাস্টিকটা আপনার ডাবল পাটের সালোয়ারটা যতখানি চড়া আসে তার থেকে অর্ধেকের 2 ইঞ্চি কম নেবেন। আর যদি টোটালি হিসাব করেন 4 ভাগের 1 ভাগ থেকে 2 ইঞ্চি কম নেবেন। তো এরপরে সালোয়ারটা কিন্তু টপ মানে আমি উল্টোটা সোজা করে নিয়েছি। তো একটা সাইড উপরে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এই যে নিচের সাইডের মধ্যে এভাবে বসিয়ে ইলাস্টিকটা দিয়ে তারপর এখন সেলাই করে যাব ঘুরিয়ে। উল্টো অবস্থায় কখনো ইলাস্টিকটা লাগাবেন না। এভাবে সালোয়ারটাকে আগে, বা প্যান্ট সালোয়ার বলেন, যে সালোয়ারই বলেন না কেন, ফ্যান বলেন, এভাবে সোজা করে নেবেন, তারপরে ইলাস্টিকটা লাগাবেন। তো এই যেভাবে এভাবে বসিয়ে যখন ইলাস্টিকটা ছোটো হয়ে আসবে তখন পিছন থেকে এভাবে কুচকে দিবেন, এভাবে টেনে ইলাস্টিকটা বের করে নেবেন। একটু পরপর ইলাস্টিকটা টেনে টেনে বের করে এভাবে সেলাই করবেন। তো সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে কোনোভাবে ইলাস্টিকের উপর সেলাইটা না পড়ে। ইলাস্টিকের উপর সেলাই পড়লে কিন্তু টানলে পারবে না। তো দেখেন একটা জায়গায় কাপড় কুচকে আছে আর একটা জায়গায় নেই। তো এটাকে এখন কি করবেন, এভাবে এভাবে টানতে থাকবেন, ঘুরিয়ে 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 টানতে থাকবেন, টেনে টেনে সব জায়গায় কুচিগুলোকে সমান করে নেবেন। এভাবে টানতে থাকলে সমান হয়ে যায়। এরপরে কি করবেন, এরপরে এভাবে 2 সাইড থেকে ধরে সমানভাবে টান দেবেন, তাহলে সব জায়গায় কুচিগুলো সমান হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন সব জায়গায় সমান হয়ে গেছে। তো এখন কি করবেন, এইভাবে মাঝখানে আমি 2টা সেলাই দেবো। তো এই সেলাইগুলো দেওয়ার সময় দুদিক থেকে কাপড়টাকে টেনে ধরবেন,
দুদিক থেকে এভাবে টেনে ধরে ডাবল সেলাই দিয়ে নেবেন। যদি কুচকানো অবস্থায় সেলাই করেন তাহলে তো আপনার ইলাস্টিকটা বাড়বে না, তো দুদিক থেকে টেনে ধরে হচ্ছে সেলাইটা করবেন। তো এই যে দেখেন সুন্দর করে আমার ইলাস্টিকটা লাগানো হয়ে গেছে। তো আশা করি আজকের পর থেকে আপনাদের কারো ইলাস্টিক লাগাতে কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।